বাসায় কিছু কলা অতিরিক্ত পেকে গিয়েছিল, তো ভাবলাম কলাগুলো নষ্ট না করে কলার বড়া বানিয়ে ফেলি। এর জন্য আমরা কলার ছোবলাকে কলা থেকে আলাদা করছি। এরপর কলাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। কলার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে কলা ও চিনি একসাথে মিশিয়ে নেবেন। এর মধ্যে আপনি সামান্য পরিমাণে লবণ দিয়ে নেবেন। এই মিশ্রণটির মধ্যে আপনি পর্যাপ্ত পরিমাণে চালের গুঁড়া দিয়ে মিশ্রণটি সুন্দরভাবে মিশিয়ে নেবেন। আপনি কড়াইতে তেল দেওয়ার পর খানিকটা সময় অপেক্ষা করবেন যেন তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম হয়। তো গরম তেলে কলার বড়াগুলো ছেড়ে দিবেন। কলার বড়াগুলো আস্তে আস্তে ছাড়বেন যেন একটার সাথে একটা লেগে না যায়। কলার বড়াগুলো ছাড়া হয়ে গেলে আপনি কিছু সময় অপেক্ষা করবেন। দেখবেন কলার বড়াগুলোর রং পরিবর্তন হয়ে গেছে। কলার বড়াগুলো একটু লালটে ভাব চলে আসছে। যদি লালটে ভাব চলে আসে তখন বুঝবেন কলার বড়া ভিতর থেকেও সেদ্ধ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কলার বড়াটা বানানো হয়ে গেছে। এভাবেই আপনারাও ঘরে থাকা অতিরিক্ত পাকা কলাগুলো নষ্ট না করে বানিয়ে নিতে পারেন সুস্বাদু কলার বড়া।